প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনিক বৈঠকে যে এইভাবে জমির চরিত্র বদল করা হচ্ছে, যে অভিযোগ আসছে বারবার অভিযোগ আসছে যে জমি জবরদখল করে নেওয়া হচ্ছে, কেন আটকানো যাচ্ছে না। মালদার খবর, মালদায় প্রশাসন এবার উদ্যোগ নিল, জমির চরিত্র বদল করা হয়ে গিয়েছিল, অর্থাৎ জলা জমিকে বাস্তু জমিতে পরিণত করে জমি হাঙররা তারা প্রমোটারি করার ছক কষেছিল, সেই ছক বানচাল হলো। শুধু তাই নয়, যে জায়গা ভরাট করা হয়েছে, জলার যতটা ভরাট করা হয়েছে সেটাও এবার তুলে ফেলা হচ্ছে। কিভাবে প্রশাসন কাজ করছে প্রশাসনের হস্তক্ষেপে, তাহলে এবার জলা জমি বাঁচবে। ইংরেজ বাজারের এই খবর সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সেবক। ইংরেজ বাজারে দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল যে লুকিয়ে লুকিয়ে জমির চরিত্র বদল করা হচ্ছিল, জলা জমি বুঝিয়ে সেখানে প্রমোটিং এর ছক ছিল। প্রশাসন কিভাবে পদক্ষেপ করলো? একদমই অতনু, দেখো রাতের অন্ধকারে জলা ভরাটের কাজ চলছিল মালদা শহরের ইংরেজ বাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ডের টিয়াকাটি জলাশয় বলে যেটা পরিচিত সেখানে, এবং কয়েক বিঘা এই জলাশয় শহরের মূল জায়গাতে, যেখানে জমির দাম 1 কাঠা জমির দাম অন্তত 30 লক্ষ টাকা, সেখানে চলছিল বিঘার পর বিঘা জলাশয় ভরাটের কাজ। প্রশাসনের নজরে আসে, সংবাদ মাধ্যম আমরা নজরে নিয়ে আসি প্রশাসনের। এরপর প্রশাসন অবশেষে সক্রিয় হলো, জলা জমিকে পুরনো অবস্থায় ফেরানোর একটা প্রচেষ্টা আজ সকাল থেকে শুরু হয়েছে। মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া নির্দেশ দিয়েছেন, এরপরে ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তারা সকাল থেকে নেমেছেন। এই যে 13 নম্বর ওয়ার্ডের টিয়াকাটি এলাকা, এটা ইংরেজবাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ড। এখানকার কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর, ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী, তিনি বলছেন যে তিনি বাইরে ছিলেন, কেউ বা কারা এই জলাজমি ভরাট করছিল, তিনি নিজেও চান এই এলাকায় জলাজমি বাঁচিয়ে সৌন্দর্যায়ন প্রকল্প হোক। আর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন, এবং বলছেন প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে ওই এলাকার জমি যদি বাঁচে তাহলে সত্যি সেটা একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এই এলাকায় জলা জমি ভরাট করে প্রমোটারি ছক করছিল কারা? অভিযোগ উঠছে এর পিছনে প্রভাবশালী মদত রয়েছে, আর প্রভাবশালী মদত ছাড়া শহরে প্রাণ কেন্দ্রে এভাবে দিনের পর দিন জলা জমি ভরাট করা সম্ভব নয়। যদিও এটা অবশ্যই ভালো কথা যে প্রশাসন তৎপর হয়েছে, আগের অবস্থায় ফেরানো হবে জলা জমিকে, এমনটাই জানিয়েছেন মালদহের জেলা শাসক অতনু। অর্থাৎ এটা প্রমাণিত সেবক যে যদি সদিচ্ছা থাকে তাহলে এই যে জমি মাফিয়াদের দাপট, সেই দাপট থামিয়ে দেওয়া যায়। এখান থেকে কমপ্লেন পেলাম যে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে, তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম। পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে। এখানে কিছু দুষ্কৃতি হয়তো ঘটছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক থাকেও না এখানে, স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে, কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়। তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? না, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না, এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য, এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই, এটা টোটাল ক্লাসিফিকেশন। এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতন জায়গা রয়েছে, এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। নোটিশ করেছিলেন বা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি।